মা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। যুবকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাম করে জানান কিয়ামতের দিন আগে তাকে আপনার জাহান্নামী কষ্ট দেওয়া হবে। এখন মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তোমার সন্তান চিৎকার মেরে মেরে কাঁদে, কোন আগুন? জাহান্নামের আগুন রে বাবা। নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ গম্ভীর একটা আওয়াজ এসেছে। আমার রাসূলে পাকের কাছে সাহাবী রাসূল আপনার লাভ মেরে উঠেছেন, হুজুর এই আওয়াজটা এত ভয়ানক, কিসের আওয়াজ? আমার নবী পাক বলেন, সাহাবীরা 500 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ জাহান্নামের তলদেশে ঠেকেছে, তার আওয়াজ তোমরা শুনতে পেলে। ও যুবকেরা, ও বাবারা, ওই জাহান্নামে কেমন করে আপনি আমি থাকবো রে বাবা। যুবক, আরো আপনাদেরকে বলি শুনুন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর সারা জমিনে ওই জাহান্নামের আগুন আপনার দেখতো বা জানতো, তাহলে তারা এমন করে আপনার আনন্দ ফুর্তি করতো না বাবা। যুবক, মানুষ যতটা জানে ততটা যদি আজ অবলা জীবগুলো জানতো রে বাবা, হৃষ্টপুষ্ট পশু আমরা খেতে পেতাম না বাবা। মজা করে করে দুনিয়ায় খাওয়া দাওয়া করো, আল্লাহকে ভুলে গেছো। না রে না, ওই জাহান্নাম এমন জাহান্নাম রে বন্ধু। সোনা মানিক কিতাবের ভিতরে আসি, জাহান্নামের সব থেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো। কি কি কি? আগুনের জুতো পরিয়ে দেবে বাবাও। আগুনের জুতো যখন পরানো হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে। যেমন মায়েরা রান্না বাড়া করে, যখন চাল যখন আপনার ফুটে যায়, ওঠানামা করে, টকবক টকবক করে আপনার শব্দ হয়। হে বাবাজিরা আমার, আগুনের জুতো পরানো হবে তো মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে আপনার কিনা গাল দিয়ে গলে 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 পড়বে রে বাবা। চিৎকার মেরে মেরে কাঁদবে, মৃত্যু চাইবে, মৃত্যু হবে দাও। যুবক সোনা মানিক, জাহান্নাম জাহান্নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নাম বানিয়েছে। আল্লাহ কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর 79 নম্বর আয়াতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য, মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাও। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে নাও। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে নাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য, বালহুম আদল, তার থেকে অনেক নিকৃষ্ট। যুবকরে সোনা মানিকেরা, এখন চিন্তা করুন, জাহান্নাম মানব জাতের জন্য আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? কি হবে? মানুষ আর সইতে পারবেন না রে বন্ধু জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব। পুলসিরাত ওই জাহান্নামের উপরের রাস্তা বাবা, 40,000 বছরের রাস্তা, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার। এই সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন পুলসিরাত সংক্রান্ত বিষয় আয়াতে কারিমা নাজিল করেছেন বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বার হয়ে আপনার কিনা চলে গেলেন মসজিদ নববীর পাশে নিকটে একটা পাথর আছে, যাকে পাহাড় রয়েছে, ওই পাহাড়টাকে জাবলে সালাত বলা হয়, কেউ বা জাবলে তলা বলেছে বাবা। আল্লাহর হাবিব টুকটুক করে চলে গেলেন, আর ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, উম্মতি উম্মতি বলে। যুবকেরা, সাহাবী রাসূলেরা মসজিদে এসেছেন, নবী পাককে খুঁজে খুঁজে পাচ্ছেন না। কোথায় গেলেন নবী? কোথায় গেলেন? নবী নাই। আমাদের মতো তো প্রেম নয়, এমন তো ভালোবাসা নয় যে না দেখলেও হয়ে যাবে। কিতাব প্রমাণ করে, আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক বলেন, আবু হুরায়রা একদিন বাদ একদিন দেখা করবে, মোহাব্বত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, হুজুর এই অর্ডার দেবেন না, প্রতিদিন দেখার অর্ডার দেন, প্রতিদিন আসবো, আপনাকে না দেখলে আমার রাতের ঘুম হারাম, খাওয়া পর্যন্ত হজম হয় না। সুবহানাল্লাহ।
নবী আমার বলেন কেঁদো না, তুমি পারলে প্রতিদিন আসবে। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে না হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কথা বলছিলাম? মনে আছে? মনে আছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন এই হলো তোমার অপরাধ, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে বলে কাঁদি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নিজে গেলেন আপনার মোরাকাবাতে আপনার যাওয়ার পরে আপনার কয় রাকাত নামাজ আদায় করলেন। তিনি নামাজ আদায় করার পরে উনি হাতের ইশারা করে বলছেন উঠ। জোরে বলুন উঠ। যেই বলেছেন উঠ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হাত সোজা হয়ে গেল, পা সোজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সম্রাট গৌসে পাক সৌদকে কুতুব বানাতে পারেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। হাত পা পড়া ব্যক্তির হাত জবানের কথাতে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিতে পারে। কথা বোঝা যাচ্ছে? বাবা টাকা এদের কাছে দেন, কমিটির লোকের কাছে দেন, আর মায়েদের দিকে আপনারা যান, খাতাতে নামও লিখাতে পারেন। আমি চাচ্ছি না যে আপনারা 20,000 দেন, যেমন পারেন তেমন দেন। রাগ হচ্ছে আব্বা? নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কারা দিয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন গজল? 200 টাকা কি খুশবু আর কি শুনতেই তো পাচ্ছি না। কি গজল? একদম 500 টাকা। ভালো আল্লাহ ভালো। হ্যাঁ ও এখানে 786। মোহাম্মদ নঈমুদ্দিন 50 কেজি ভুট্টা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। একজন 200 টাকা, একজন 100 টাকা। ওরে বাবা কি ডিম গো? ঘোড়ার ডিম নাকি? আব্দুল মান্নান ড্রাইভার ডিম কিসের ডিম গো বাবা? ও আমি মনে ঘোড়ার ডিম মনে হয়। হাঁসের ডিম। কিসের ডিম? রাজা হাঁসের ডিম। রাজহাঁস। এই রাজহাঁসের কথা বলতে বলতে মনে পড়ে, বলেন একজন 500 টাকা এটা, আর একজন 500, এটা একজন 500। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। এখন এই হাঁসের ডিম দেখে একটা কথা মনে উঠল। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি, আমি যে তরিকতে বায়াত, ওনার দরবারে রাজা হাঁস পোষা ছিল। রাজা হাঁস। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাঁস ডিমটা কিনা मोहब्बत सल्लु अला मोहम्मद मोहम्मद हरदम मुसबा पाक नमे मोहम्मद हरदम मुसबा से निकाला शफी शत 86 এটাই তো 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे रे मदीनार सेंटर जोरे হবে 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे रे मदीनार सेंटर नेटवर्क बिजी হয় না কভু এমন একটা ধরবে রে মদীনার সেন্টার জোরে হবে